গত 24 ঘন্টায় আমাদের উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী অত্যন্ত ভারী বৃষ্টিপাত হয়েছে, আর সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। সবথেকে বেশি বৃষ্টিপাত ছিল তুফানগঞ্জ কোচবিহার জেলায় 202.4 মিলিমিটার। আর তারপরে পুন্ডিবাড়ি, এটা 161.4 মিলিমিটার, এটাও কোচবিহার জেলাতে। কোচবিহারে 136.0 মিলিমিটার। গঙ্গারামপুর সাউথ দিনাজপুরে 125.4 মিলিমিটার, 125.0 মিলিমিটার। বড়াভিসা আলিপুরদুয়ার জেলাতে 119.8 মিলিমিটার। এরকম করে আমরা উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী, এক জায়গায় অত্যন্ত ভারী বৃষ্টিপাত পেয়েছি গত 24 ঘন্টায়। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এক দু জায়গায় করে বৃষ্টি হয়েছে। আর উত্তরবঙ্গের যেসব জেলাতে, যেমন উত্তর দিনাজপুরের কিছু অংশ, দক্ষিণ দিনাজপুর আর মালদা, এইসব জেলাতে আমাদের মনসুন প্রবেশ করতে বাকি ছিল। আজ গত 24 ঘন্টাতে আমাদের উত্তরবঙ্গে এই সাউথ দিনাজপুরে, গঙ্গারামপুরে আমি বলেছি 125.0 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। তার সঙ্গে মাঝিহান, এটাও সাউথ দিনাজপুরে 81.4 মিলিমিটার। উত্তর দিনাজপুরে রায়গঞ্জে 38.4 মিলিমিটার। মালদা জেলার মালদাতে 22.6 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। তা মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই তিনটি জেলাতেও প্রায় সর্বত্রই বৃষ্টিপাত হয়েছে। তার জন্যে আমাদের আজ এই তিনটি জেলাতে মনসুন প্রবেশ করেছে বলে ঘোষণা করা হয়েছে। মনসুন প্রবেশ করেছে। তো মালদা, উত্তর আর দক্ষিণ দিনাজপুর পুরোটাই কভার করে গেছে, সমস্তটাই হয়ে গেছে। আর মালদা জেলার বেশিরভাগ পার্টটাই হয়ে গেছে। মালদার নিচের অংশে যে সামান্য একটু পার্ট, এইটুকু বাকি রয়েছে। আর মনসুন প্রবেশের যে পূর্বাভাস আমাদের দেওয়া রয়েছে, আগামী 2-3 দিনের মধ্যেই দক্ষিণবঙ্গের কিছু জেলাতে প্রবেশ করার সম্ভাবনা আছে। এখন আমাদের দক্ষিণবঙ্গের বাকি জেলাতে বৃষ্টিপাতের পূর্বাভাস যে আছে আগামী 24 ঘন্টায়, দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই অনেক জায়গাতেই আগামী 24 ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলেও আমাদের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা অলরেডি শুরু হয়েছে আজকে। তো কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী 2-3 দিনে থাকছে। আর আজ সর্বোচ্চ তাপমাত্রা 34 থেকে 35-এর মাঝামাঝি থাকার সম্ভাবনা। কালও এই রকমই থাকবে, একটু কমার সম্ভাবনা রয়েছে। আর বৃষ্টিপাত তো আমি বললাম, এই আমাদের হচ্ছে পূর্বাভাস। উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ এখন যেটা ভারী থেকে অতি ভারী অত্যন্ত ভারী বৃষ্টিপাত চলছে, এটা সামান্য কমার সম্ভাবনা আছে। মূলত 22-23 এই দুদিন কম থাকার সম্ভাবনা আছে। তারপরে আবার 24-25 ওই সময়ে আবার বাড়তে পারে। দক্ষিণবঙ্গে আগামী 3 দিন পর্যন্ত অনেক জায়গাতেই বৃষ্টিপাত হবে। 3 দিনের পরে সামান্য বৃষ্টিপাত কমতেও পারে। আর কলকাতাতেও যেটা বললাম, আগামী 2-3 দিনে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আর মৌসুমী বায়ু প্রবেশের যেটা আমি বললাম, যে আগামী 2-3 দিনের মধ্যে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলোর কিছু জেলাতে প্রবেশ করার সম্ভাবনা আছে।